আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উইকলি মাস্টার টপিক ডিসকাশনে গাইনি আপনারা জানেন প্রতি রোববার এবং বুধবার আমাদের গাইনি ফ্যাকাল্টির উইকলি মাস্টার টপিক ডিসকাশন হয়। ইভেন এভরিডে কোনো না কোনো ফ্যাকাল্টির মাস্টার টপিক ডিসকাশন হয়, এটা অলরেডি আপনারা জানেন। সো আজকে আপনাদের সাথে তেমনই একটা টপিক ডিসকাস করতে চলে আসলাম আমি। যারা যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কেউ যদি একটু বলতেন যে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা এখানে শুরু করব। আজকে আমাদের আপনারা দেখেছেন যে আজকে আমাদের মাস্টার টপিক ডিসকাশনের টপিক হচ্ছে পিউবার্টি। সো এটা খুব ছোট্ট একটা টপিকস, কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো একটা টপিকস। মাঝে মাঝে এখানে পরীক্ষায় একটা কোয়েশ্চেন চলে আসে। সো আমরা আজকে একটু পিউবার্টি অ্যাবনর্মাল পিউবার্টি, নর্মাল পিউবার্টি নিয়ে একটু কথাবার্তা বলবো। তার আগে আমরা বলি যে পিউবার্টিটা আমরা কোথা থেকে পড়বো। সো পিউবার্টিটা অ্যাকচুয়ালি আমরা গাইনি দত্তর চ্যাপ্টার 5 হচ্ছে পিউবার্টি। সো পিউবার্টিতে যাওয়ার আগে আমরা একটু বলি যে আপনার এই চ্যাপ্টারগুলো পড়ার সময় একটু সিকোয়েন্সটা মেনটেন করে যদি পড়েন তাহলে মনে হয় একটু ভালো হবে। যে প্রথম দিকে আপনারা যদি হচ্ছে প্রথমে অ্যানাটমি কয়েকটা চ্যাপ্টার পড়ে ফেললেন, মোটামুটি আপনার প্রথম যে 3টা চ্যাপ্টার থাকলো আর পড়ে তারপরে যদি একটু পিউবার্টির দিকে আসেন তাহলে মনে হয় একটু ভালো হবে। আর না পড়লেও খুব একটা প্রবলেম হবে না, কারণ পিউবার্টির হচ্ছে আমরা মোটামুটি প্রথমে একটু নর্মাল জানবো, তারপরে একটু অ্যাবনর্মাল জানবো। সো আমরা একটু দেখাই। তাহলে এটা হচ্ছে আমাদের পিউবার্টি গাইনি দত্তর। সো পিউবার্টি নর্মাল আর অ্যাবনর্মালটুকু আজকে আমরা পড়বো। প্রথমত আমরা বলি যে পিউবার্টি আমরা কাকে বলি। হ্যাঁ, সো পিউবার্টি, আর আমরা যেহেতু গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স নিয়ে কথা বলছি, সো আমরা পিউবার্টি বোথ মেল ফিমেল দুইজনের বেলায় কিন্তু পিউবার্টি, বাট আমরা আজকে মোর অর লেস গার্লসদেরটা নিয়েই আলাপ করবো। সো পিউবার্টি জিনিসটা কি? এটা হচ্ছে একটা পিরিয়ড যেটা আমাদের চাইল্ডহুডটাকে অ্যাডাল্টহুডের সাথে লিঙ্ক আপ করে। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে একদম চাইল্ডহুড থেকে যে টার্নিং পয়েন্টটা, যেটার মাধ্যমে আমরা অ্যাডাল্টহুডে যাই, সেটাই হচ্ছে পিউবার্টি। সো এখানে আমাদের এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলোই গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়। সো এখানে এখন যেটা হলো যে কী মরফোলজিক্যাল চেঞ্জগুলো আমাদের হয় এই যে পিউবার্টিতে আসতে গেলে। প্রথমত যে আমাদের সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে যে প্রথমে কি হয়। প্রথমে একটা গ্রোথ স্পার্ট শুরু হয় পিউবার্টির শুরুতে। তারপরে প্রথম যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে যে থ্যালার্কি, বা যেটাকে আমরা বলি ব্রেস্ট বার্ডিং। দ্যাট মিনস ব্রেস্টের ডেভেলপমেন্ট আস্তে আস্তে প্রথমে শুরু হইলো। বা আমরা যদি এখান থেকে একটা এমসিকিউ মাঝে মধ্যে চলে আসে যে প্রথমে আপনার কোনটা শুরু হলো, সেটা কি আপনার থ্যালার্কি নাকি অ্যাডেনার্কি নাকি হচ্ছে মিনার্কি। সো প্রথমে আমাদের কি হবে, প্রথমে ব্রেস্ট বার্ডিং হবে বা থ্যালার্কি, তারপরে কি হবে, তারপরে হবে অ্যাডেনার্কি। অ্যাডেনার্কি মানে কি? অ্যাডেনার্কি মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য পিউবিক অ্যান্ড এক্সিলারি হেয়ার। তারপরে হচ্ছে আমাদের একটা পিক গ্রোথ হবে হাইটের। তারপরে একদম সবার লাস্টে শুরু হবে কি, সবার লাস্টে আসবে হচ্ছে মিনস্ট্রুয়েশন বা মিনার্কি, দ্যাট ইজ অনসেট অফ মিনস্ট্রুয়েশন। সো এই সিকোয়েন্সটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে শুরুতে কি হলো, শুরুতে হচ্ছে যেমন এখানে ওরা বলেছে একদম প্রথমে কিন্তু বিগিনিং অফ দ্য গ্রোথ স্পার্ট। তো এই বিগিনিং অফ দ্য গ্রোথ স্পার্টটা হচ্ছে এমসিকিউতে অনেক সময় ওরা দেয় না। হ্যাঁ, তো তখন কিন্তু ফার্স্ট হবে কি থ্যালার্কি, আর লাস্ট হবে কি মিনার্কি বা মিনস্ট্রুয়েশন, অনসেট অফ মিনস্ট্রুয়েশন। তো ওরকম যদি আপনার অপশানে কিছু না থাকে, তখন মানে বিগিনিং অফ দ্য গ্রোথ স্পার্ট এই কথাটা যদি অপশানে না থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে থ্যালার্কি বা হলো যে ব্রেস্ট বার্ডিং। হ্যাঁ, আর যদি অপশানে বিগিনিং অফ দ্য গ্রোথ স্পার্ট থাকে তাহলে এটাই হবে ফার্স্ট সিকোয়েন্স, লাস্ট তো আপনার মিনার্কি হবে। তো এই যে চেঞ্জগুলো হচ্ছে, এই অর্ডার অফ সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখতে হবে। এটা একবার পরীক্ষায় এসেছিলো যে ফার্স্ট কোনটা হচ্ছে আমাদের শুরু হয়। সো এইটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এই যে আমাদের চেঞ্জগুলো হচ্ছে আলটিমেটলি যে মিনার্কি দিয়ে আমরা অ্যাডাল্টহুডে রিচ করলো বা পিউবার্টিতে রিচ করলো, এটা হতে আমাদের হচ্ছে ইউজুয়ালি 10 থেকে 16 বছরের মধ্যে সময়, মানে এই সময়টার মধ্যেই আমাদের হচ্ছে আপনার পিউবার্টি শুরু হয় আর কি। তো এখন এই যে একটা মানুষ হঠাৎ করে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে চলে গেল, কি আপনার ফ্যাক্টরসগুলো রেসপন্সিবল এই যে চাইল্ডহুড থেকে হচ্ছে আপনার অ্যাডাল্টহুডে যাওয়ার জন্য। এখানে কতগুলো অ্যান্ডোক্রাইনোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। যেমন হলো যে আমাদের যেটাকে আমরা বলি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। হ্যাঁ, এই পুরোটাকে আমরা একসাথে কী বলি, কোনার স্ট্যাট বলি। এইটার হলো যে আমাদের এই যে আপনার
বিফোর আপনার এজ যখন 6 to 8 ইয়ার্সের আগে কি থাকে, আগে আপনার এই যে লো লেভেল অফ ইস্ট্রোজেনটা দিয়েও কিন্তু খুব নেগেটিভ ফিডব্যাক দিতে পারে হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে। তখন কি হয় না, তখন এই জন্য এটা তখন অলমোস্ট সেন্সিটিভ থাকে লো লেভেল অফ ইস্ট্রোজেনে। সো সেই জন্য তখন আমাদের কি হয় না, তখন হলো যে আমাদের ওভারি থেকে কম স্টেরয়েড হরমোন সিনথেসিস হয়, আর কারণ ও অলরেডি অল্প হরমোনেই অনেক নেগেটিভ দিচ্ছে, তাই আর তখন বেশি ইস্ট্রোজেন তৈরি হয় না, এই জন্য তখন সাপ্রেস থাকে। তখন আমাদের কি থাকে, তখনও আমাদের হচ্ছে জিএনআরএসটা হচ্ছে যে আপনার তখনও ওইভাবে করে যে মানে টনিক এবং এপিসোডিক সিক্রেশনটা তখন হচ্ছে ওইভাবে শুরু হয় না, যেটা আস্তে আস্তে হচ্ছে পরে আপনার সাইক্লিক্যাল রিলিজটা শুরু হয় পিউবার্টিতে যে। তো প্রথম দিকে তাহলে আমাদের এইটা একটু আমরা মনে রাখবো। দেন আমরা হচ্ছে এটা অলরেডি আমি বলে ফেলছি যে আপনার হাইপোথ্যালামো-গোনাডাল অ্যাক্সিসটা কীভাবে কাজ করে। তো প্রথমে এটা তো আমরা জানি, আমরা ফিজিওলজি নলেজ থেকে এটা জানি যে আমাদের হাইপোথ্যালামাস থেকে কী হরমোন রিলিজ হয়, জিএনআরএইচ বা গোনাডোট্রপিন রিলিজিং। নামই কিন্তু গোনাডোট্রপিন রিলিজিং, দ্যাট মিনস এটা যে কাজ করবে কোথায়, এটা যে কাজ করবে হচ্ছে আপনার পিটুইটারি গ্ল্যান্ডে, বেসিক্যালি অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো এখানে কাজ করবে, সেখান থেকে এফএসএস এলএইচ রিলিজ হবে, আরও আপনার টিএসএইচও রিলিজ হয়, গ্রোথ হরমোন রিলিজ হয়। তো আমাদের যেহেতু আমরা হচ্ছে গোনাডাল স্টেরয়েড নিয়ে কথা বলছি, সো আমরা এখানে একটু এফএসএস আর এলএসটা নিয়ে কথা বলবো বেশি। সো এফএসএস এলএসটা যায় তাদের টার্গেট অর্গান কি, টার্গেট অর্গান হচ্ছে ওভারি, সেখানে ওভারিকে স্টিমুলেট করলে সেখান থেকে আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ হয়। সো ওটা তখন আমাদের বাকি যেই হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের টার্গেট অর্গান হচ্ছে আপনার ইউটেরাস, তারপরে ভ্যাজাইনা, তারপরে হচ্ছে আবার আপনার ব্রেস্ট, এগুলোর উপর কাজ করে। তো প্রথমে যেটা হয় যে আমাদের এই যে যেটা আমি বলেছিলাম যে পিউবার্টির আগে কি হয়, পিউবার্টির আগে যে একটা টনিক আর এপিসোডিক সিক্রেশন হয়, যেমন তখন একটা পালসেটাল সিক্রেশন হয়, অল্প অল্প সিক্রেশন হতো, প্রথম দিকে অল্প সিক্রেশন হতো, তারপরে যখন কিনা পিউবার্টি রিচ করলো তখন এই সিক্রেশনটা বেড়ে যায়। এই সিক্রেশনটা প্রথমে দেখা যায় আগে যেটা নাইটের দিকে হচ্ছে বেশি হতো, আর পরের দিকে যে ডে টাইমে হতো, এই যে টনিক সিক্রেশনটা গ্র্যাজুয়ালি কী হয়, সাইক্লিক্যাল সিক্রেশনের আপনার টার্ন নেয়। তারপরে এইটা হলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে হাইপোথ্যালামো-পিটুইটারি-গোনাডাল অ্যাক্সিসটা অ্যাক্টিভেট হয়ে যায় পিউবার্টিতে, এটার জন্যই পিউবার্টিটা আপনার শুরু হয়। তারপরে আরও কিছু আপনার সাপোর্টিং গ্ল্যান্ড থাকে, যেমন থাইরয়েড গ্ল্যান্ডেরও কী থাকে, একটা অ্যাক্টিভ রোল থাকে এই আপনার হাইপোথ্যালামো-পিটুইটারি-গোনাডাল অ্যাক্সিসের। তারপরে আপনার অ্যাডেনাল গ্ল্যান্ড, কারণ অ্যাডেনাল গ্ল্যান্ডের থেকেও কী হয়, আপনার অ্যান্ড্রোজেন আসে, অ্যাডেনাল গ্ল্যান্ড থেকেও কিছু স্টেরয়েডের সোর্স আসে, যেটা আপনার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, সেটা কিন্তু অ্যাডেনাল থেকেও আসে। সো এইটারও তো এই অ্যাডেনাল গ্ল্যান্ডের সিক্রেশনটাও আমাদের বেড়ে যায়, সেটাও একটু মনে রাখতে হবে, এটাও হেল্প করে পিউবার্টিতে। তারপর আর কি আছে, আর যেমন হচ্ছে আপনার গোনাডার্কি আমরা যেটাকে বলি, এটা অলমোস্ট ওই যে আপনার ইয়ের সাথেই গোনাডোস্ট্যাটের সাথেই একসাথে কাজ করে। আর দুইটা সাপোর্টিং হরমোন, যেটা হচ্ছে আপনার লেপটিন, আরেকটা হচ্ছে কিসপেপটিন। এই দুটো মাঝে মাঝে আপনার হচ্ছে এমসিকিউতে চলে আসে, যে লেপটিনটা এটা আবার আপনার যে পেপার 2তেই তো আসে, এগুলো আপনার ফিজিওলজিক্যাল আপনার এন্ডোক্রাইনের সাথে মার্জ করে আসে কোয়েশ্চেনগুলো, যে লেপটিন হরমোনটা কোত্থেকে আসে। হ্যাঁ, লেপটিন হরমোনের সোর্স হচ্ছে কোথায়, এডিপোস টিস্যু, এবং এটাও হচ্ছে আপনার এই যে আপনার জিএনআরএইচ এবং আপনার এলএইচ পালসিটালিটি, এটার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, এটা একটু মনে রাখবো আমরা। আরেকটা হচ্ছে যে কিসপেপটিনটা হচ্ছে কোত্থেকে আসে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, এটা প্রায় সময় এমসিকিউ একটা স্টেমে চলে আসে। কিসপেপটিনটা আসে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, তাহলে এটা কি একটা হাইপোথ্যালামিক হরমোন। এটাও কি করে, এটাও আমাদের এই যে জিএনআরএইচ রিলিজ হয়, এটাকে স্টিমুলেট করে, জিএনআরএইচ রিলিজটাকে স্টিমুলেট করে কি, কিসপেপটিন, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখান থেকে বাকিগুলো আমরা ওভারঅল কিন্তু কোরিলেট করতে পারি, মিস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে কোনটা, একটা হচ্ছে লেপটিনের সোর্সটা তো আমাদের মনে থাকে, যেটা অ্যাডিপোস টিস্যু থেকে আসে। স্পেশালি মিস হয়ে যায় কোনটা, কিসপেপটিনটা, যে কিসপেপটিনটা কোত্থেকে আসে, হাইপোথ্যালামাস থেকে আসে, আর এটা হচ্ছে যেহেতু হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা আসে, তাহলে ওকে স্টিমুলেট করবে কি, কিসপেপটিন। তাহলে এই ছিল আমাদের হচ্ছে এন্ডোক্রিনোলজি ইন দ্য ডেভেলপমেন্ট অফ পিউবার্টি। তারপরে এখন আমরা আসি যে একটা করে, যে আমরা অর্ডার অফ সিকোয়েন্সটা পড়েছিলাম, এখন ওইটা নিয়ে আমরা একটুখানি জানি। যে প্রথমে আমরা বলেছিলাম, যদিও আমাদের লাস্ট হচ্ছে কি মিনার্কি, সো মিনার্কিটা আসলে কি, মিনার্কিটা হচ্ছে যে অনসেট অফ ফার্স্ট মিনিস্ট্রেশন, সেটাকে আমরা বলি মিনার্কি। এটা কখন হয়, ইউজুয়ালি আমাদের হচ্ছে 10 থেকে 16 বছরের মধ্যে মিনার্কি হয়, তবে আমরা যদি একটা অ্যাভারেজ পিক টাইম বলি, সেটা হচ্ছে 13 ইয়ার্স। তো এই সময়টাতে আমাদের কি হবে,
কীভাবে মেনস্ট্রুয়েশনটা হয়, যে আমরা বলি যে ওভারি থেকে কী আসে, ওভারিন স্টেরয়েড, প্রথমে ইস্ট্রোজেন আসে ফলিকুলার ফেজে। ইস্ট্রোজেনের কাজই হচ্ছে কাকে, এন্ডোমেট্রিয়াল পলিফারেশন করা, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড টিস্যুগুলো গ্রোথ এবং পলিফারেশন করা, পলিফারেশন হতে হতে তারপর প্রজেস্টেরন এসে এখানে আরও সেক্রেটারি চেঞ্জ করে। তারপরে যখন কি হয়, এই যে কন্টিনিউয়াস হরমোন আপনার সাপ্লাই ছিল, তারপরে হঠাৎ করে উইথড্রয়াল অফ দ্য হরমোন, হ্যাঁ মানে বেস লেভেলটুকু থাকে, কিন্তু হঠাৎ করে যে উইথড্রয়ালটা যখন হঠাৎ করে হয়ে যায়, তখন কী হয়, তখনই এন্ডোমেট্রিয়ামটা শেড আউট করা শুরু করে। সেটাই অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল ব্লাড হিসেবে আসে। সো প্রথম পিরিয়ডটা ইউজুয়ালি কী হয়, অ্যানোভুলার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট পিরিয়ড কি, অ্যানোভুলার। তো এইটা প্রায় সময় এক্সামে আসে, এটা একটু মনে রাখতে হবে যে ফার্স্ট পিরিয়ডটা হচ্ছে অ্যানোভুলার। আর এই যে তারপরে আস্তে আস্তে সাইকেলটা রেগুলার হবে। তবে এই যে ওভুলেশন বা হচ্ছে পিরিয়ডের ইরেগুলারিটি, এটা ইউজুয়ালি আপনার রেগুলার হতে, ওভুলেশনটা রেগুলারলি হতে ইউজুয়ালি 2 ইয়ার্স লেগে যায়। সো এটা কিন্তু 2 ইয়ার্স পর্যন্ত যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা হচ্ছে ইরেগুলার ওভুলেশন বা অ্যানোভুলেটরি যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু নর্মাল। তারপরে আসি হচ্ছে আমরা কি, গ্রোথ। এখন এই যে আমাদের গ্রোথ, কারণ হচ্ছে পিউবার্টিতে তো কি আমাদের হচ্ছে পিক গ্রোথ, আমরা বলেছিলাম আমাদের একটা সিকোয়েন্স ছিল। সো এই গ্রোথে হেল্প করে কারা কারা, গ্রোথে হেল্প করে হচ্ছে এই কথাগুলো মনে রাখতে হবে। গ্রোথে হচ্ছে গ্রোথ হরমোন হেল্প করে, তারপরে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কাজ করে, এছাড়া আপনার এস্ট্রোজেন, তারপরে এখানে থাইরয়েড হরমোনও আসবে। তো এগুলা এখান থেকে আরেকটা কোয়েশ্চেন যেটা আমি আপনাদেরকে হচ্ছে পোস্ট দেওয়ার সময় দিয়েছিলাম, যে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আসে মাঝে মধ্যেই, যে বোন অর স্কেলিটাল এজ ডিটারমাইন্ড বাই এক্সরে অফ হ্যান্ড অর নি। এটা একটু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু বডিতে আপনার অনেকগুলো জায়গাতে হচ্ছে আপনার এক্সরে, আমরা হোল বডিতে এক্সরে করতে পারি, আপনার ফিমারে করতে পারি, স্কালে করতে পারি, তারপর আপনার ফুটে করতে পারি, কিন্তু সবগুলো দিয়ে কিন্তু আমরা বোন এজটাকে ডিটারমাইন করতে পারবো না। সো বোন এজটা ডিটারমাইন করতে হলে আমাকে কী করতে হবে, এক্সট্রা অফ দ্য হ্যান্ড অর নেই, স্পেশালি হ্যান্ডটা নিয়ে কোশ্চেন এসেছিলো। সো এইটাও একটু মনে রাখবেন। এখন হচ্ছে বাকি যে আমাদের যে জেনিটাল অর্গানে কী কী চেঞ্জ আসে আপনার পিউবার্টিতে। প্রথমে আমরা হচ্ছে একদম ওভারি দিয়ে যদি বলি, যে স্পেশালি সবগুলো অর্গানে কী হবে, একটা জিনিস হবে, সেটা কী হবে, সেটা হচ্ছে ওটা ওই অর্গানটার কী হবে, এনলার্জ হয়। মানে আগে যেটা ছিল সেটা থেকে, কারণ এখন সব কিছু বেশি বেশি, হরমোনগুলো বেশি বেশি আগে থেকে, এখন পালসেটিলিটি বেড়ে গিয়েছে, তাহলে সব কিছু কী হবে, গ্রোথ হবে একটুখানি, তাহলে সেই জিনিসটা কী হবে, এনলার্জ হবে। সো ওভাবে এনলার্জ আমরা পড়বো না, যে ওভারিটা কিছুটা বাল্কি অ্যান্ড ওভাল হবে। তারপরে হচ্ছে ওভারি থেকে বেশি বেশি তাহলে ইস্ট্রোজেন আসবে, প্রজেস্টেরন আসবে। সো ইস্ট্রোজেন এসে ইস্ট্রোজেন কাজ করবে কোথায়, কাজ করবে অবশ্যই হচ্ছে আমাদের ইউটেরাসে, ইউটেরাসের উপরে কাজ করবে, তারপর হচ্ছে ভ্যাজাইনাতে কাজ করবে, ভালভাতেও কিছু কাজ করবে, তারপরে হচ্ছে আপনার ব্রেস্টেও কাজ করবে, যেখানে যেখানে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে সেখানে সেখানে কাজ করবে। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের তো হলো যে আপনার অ্যাট বার্থে যখন থাকে, তখন আমাদের হচ্ছে দেখুন এই ছবিটা খুব সুন্দর একটা ছবি। অ্যাট বার্থে যে আমাদের হচ্ছে ইউটেরাসের বডি আর সার্ভিক্স, উপরেরটা হচ্ছে বডি আর নিচে হচ্ছে কি সার্ভিক্স, বডি আর সার্ভিক্সের রেশিও বাড়তে কিন্তু কী থাকে, 1:2 থাকে। দ্যাট মিনস বডি ছোটো থাকে, তখন সার্ভিক্স কিন্তু আপনার বড় থাকে। তারপর আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে, কারণ তারপরে হচ্ছে আপনার বডির টিস্যুগুলা, বডির গ্ল্যান্ডগুলা এই যে পিউবার্টিতে ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে কী হবে, আপনার রেগুলার গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, পলিফারেশন হবে, তখন কী হবে, মিনার্কিতে যায় হচ্ছে বডি সার্ভিস রেশিও কিন্তু 1:1 হয়ে যায়। তারপরে যখন আরও সে রিপ্রোডাক্টিভ লাইফের দিকে যাবে 25 ইয়ার্সের দিকে, তখন দেখা যাবে আরও হচ্ছে আপনার ইউটেরাইন বডির সাইজ আরও বেড়ে যাবে, তখন 2:1 হয়ে যায়, প্রেগনেন্সিতে আরও অনেক বেশি বেড়ে যাবে। তারপরে আবার কি হবে, যখন আবার মেনোপজের দিকে, তখন কিন্তু আবার ইস্ট্রোজেন কমে যাবে, তখন আবার কী হবে, রিভার্স হওয়া শুরু করবে, তখন আবার ওই আগের মতো হচ্ছে আপনার 1:1 আসবে, আবার একদম ওল্ড এজে তখন 75-এ, তখন আবার সে আগের মতন হয়ে যাবে, আবার হচ্ছে 1:2 এরকম হয়ে যায়। সো এই সিকোয়েন্সটা আমরা একটু মনে রাখি। এটার সাথে আরেকটা জিনিস আমরা মনে রাখি, যে যখন কিনা আমাদের ইস্ট্রোজেন থাকে না অ্যাট বার্থ থেকে প্রিপিউবার্টি পিরিয়ডটাতে, তখন কি থাকে, ইস্ট্রোজেন অনেক কম থাকে। ইস্ট্রোজেন কম থাকে বলে ইস্ট্রোজেনিতেও কী করতো, ইস্ট্রোজেনিতে হচ্ছে এন্ডোমেট্রিয়ামে হচ্ছে টিস্যুগুলার হচ্ছে কী করতো, গ্রোথ পলিফারেশন করতো, সেল লেয়ার অনেকগুলো তৈরি হতো। তো তখন যেহেতু ইস্ট্রোজেন কম থাকে, সেজন্য ওখানে কি থাকে, থিন লেয়ার অফ একটা এপিথেলিয়াম থাকে এন্ডোমেট্রিয়ামে। ওই যে থিন লেয়ার অফ এপিথেলিয়াম, ওখানে আমাদের কি কাজ করে, ওখানে আমাদের ল্যাক্টোবেসিলাইগুলো কী করে, ওই যে আপনার এপিথেলিয়াম টিস্যুগুলোর মধ্যে গ্লাইকোজেন থাকে, আর আপনার ল্যাক্টোবেসিলাস যে এই গ্লাইকোজেনের উপর কাজ করে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করে, যেটার কারণে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়।
ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড, সে কারণে কি থাকে, সে কারণে হচ্ছে ভেজাইনাল পিএইচটা থাকে কি অ্যাসিডিক, মোটামুটি আপনার 4 থেকে 5-এর মধ্যে থাকে। সো ভেজাইনাল পিএইচটা অ্যাসিডিক হওয়ার কারণে কিন্তু আমাদের এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। তখন হচ্ছে আমাদের কি থাকে, তখন হলো যে এই পিরিয়ডটাতে হলো যে এটা হলো যখন একদম আফটার বার্থ অল্প কয়েকদিন আপনার হচ্ছে আপনার ফিউ ডেজ, তখন হচ্ছে ম্যাটার্নাল কিছু ইস্ট্রোজেনে তখনও কিছু ইস্ট্রোজেন সাপ্লাই থাকে বলে তখনও এটা মেনটেন হয়। কিন্তু এই যে ফিউ ডেজ থেকে প্রিপিউবার্টি এই সময়টাতে কি থাকে, এই সময়টাতে তখন আবার তো তার ইস্ট্রোজেন কমে যায়, কারণ মায়ের যে সার্কুলেটিং ইস্ট্রোজেনটা ছিল ওটা তো শেষ হয়ে যায়। তখন আবার যখন তার ইস্ট্রোজেন শেষ হয়ে যায় তখন আবার এই লেয়ারটা কী হয়ে যায়, থিন হয়ে যায়। তো থিন হয়ে যায় বলে তখন ওরকম গ্লাইকোজেনও থাকে না, ল্যাক্টোবেসিলে ঠিকই আসে কিন্তু গ্লাইকোজেন তো নাই, ও খাবার তো নাই, তাহলে ও কী করতে পারছে না, ও ওখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করতে পারছে না। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যেহেতু করতে পারছে না, ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারতেছে না। তো এই সময়টাতে কী থাকে, এই সময়টাতে ভেজাইনাল পিএইচটা আবার কিছুটা বেড়ে যায়। তারপরে আবার যখন পিউবার্টিতে আসলো, পিউবার্টিতে আসলে আবার কি হয়, পিউবার্টিতে আবার আমাদের অনেক ইস্ট্রোজেন আসে, ইস্ট্রোজেনগুলো আবার তখন কি করলো, আবার এইখানে সেল লেয়ারগুলোর উপরে কাজ করলো, তখন আবার কি হলো, পলিফারেশন হলো, আবার অনেকগুলো লেয়ার তৈরি হইলো। লেয়ারগুলোতে কি থাকে, আবারও হচ্ছে অনেক গ্লাইকোজেন থাকে, তাহলে আবারও ল্যাক্টোবেসিলাগুলো এসে গ্লাইকোজেনগুলোকে ইউজ করে ও কী করলো, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করে ল্যাকটিক অ্যাসিডোসিস করলো। তাহলে আবার ভেজাইনাল পিএইচটা কী হলো, ভেজাইনাল পিএইচটা হচ্ছে আবারও হলো যে আপনার কমে অ্যাসিডিক হলো, মানে 4 to 5-এর মধ্যে হলো, তখন আবার হচ্ছে ভালো আপনার অ্যাসিডিটি মেনটেন হয় ওখানে। তো এই জিনিসটা আবার রিভার্স হয়ে যায় কখন, আবার মেনোপজে যখন ইস্ট্রোজেন কমে যায় তখন জিনিসটা আবার কি হয়ে যায়, আবার রিভার্স হয়ে যায়। তো এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজম, এটা একটু বুঝে মনে রাখলে কিন্তু আপনারা এই রিলেটেড যত হচ্ছে আপনার কোয়েশ্চেন দিবে, সেটা হচ্ছে যেভাবেই হচ্ছে আপনার সিনারিও দেখ না কেন, আমার মনে হয় এটা হচ্ছে আপনাদের প্রবলেম হবে না যদি একটু বুঝে অ্যান্সার করেন। এটা মোটামুটি কয়েকটা চ্যাপ্টারে গেলে আপনি এই কথাটা পাবেন। এটা হচ্ছে আপনার প্রথম দিকে যখন আমরা ফার্স্ট চ্যাপ্টারে ফিজিওলজি পড়লাম সেখানে, আবার পরের দিকে যখন ইনফেকশন পড়বো সেখানেও মানে একই মেকানিজম কিন্তু আপনার কয়েকটা চ্যাপ্টারেই লাগবে। তো আপনি যে কোনো এক জায়গায় একটু ভালো করে বুঝে ফেললে কিন্তু বাকি জায়গায় আপনি মোটামুটি খুব সহজে কোরিলেট করতে পারবেন। তারপরে বাকি যে চেঞ্জগুলো আমরা বলেছিলাম যে ভালভাতেও কিছু চেঞ্জ হবে, ব্রেস্টেও চেঞ্জ হয়, যেহেতু ব্রেস্টে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে, প্রজেস্টেরন রিসেপ্টর থাকে। তো এখান থেকে আমরা যেহেতু এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করি, আমরা একটু ওই জায়গাটাকে বেশি হ্যামারিং করব যেই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসে। তো ব্রেস্টের ক্ষেত্রে যেমন 2টা কোয়েশ্চেন, এটা আপনারা সব সময় জানি, 2টা কথা কিছু যদি আপনি না মনে রাখেন, 2টা কথা অ্যাটলিস্ট আপনাকে মনে রাখতে হবে যে আপনার ইস্ট্রোজেন কোথায় কাজ করে আর হচ্ছে প্রজেস্টেরন কোথায় কাজ করে। ইস্ট্রোজেন কাজ করবে কোথায়, ইস্ট্রোজেন কাজ করে হচ্ছে ডাক্ট সিস্টেমের উপর, তাহলে ডাক্ট সিস্টেমের বা ডাক্টাল পলিফারেশন কী করবে, ইস্ট্রোজেন। আর প্রজেস্টেরন কোথায় কাজ করবে, প্রজেস্টেরনকে আমরা এক কথায় বলি লোবিও অ্যালভুলার সিস্টেম। তো লোবিও অ্যালভুলার মধ্যে কী থাকে, অ্যাসিনাই থাকে। সো 2টা কথা আমরা একদম মনে রাখবো, যদি কিছুই মনে রাখতে না পারি সেটা হচ্ছে যে ইস্ট্রোজেন কোথায় কাজ করে, ডাক্টাল সিস্টেমের উপরে, আর প্রজেস্টেরন কোথায় কাজ করে, এটা হচ্ছে লোবিও অ্যালভুলার সিস্টেম অর এসআইনি, যেটাই আপনি মনে রাখেন, এটাতে কাজ করে হচ্ছে প্রজেস্টেরন। তাহলে এটা ঘুরায় পেঁচায় যেভাবেই বলুক না কেন, আমার মনে হয় কারো অ্যান্সার করতে আর অসুবিধা হবে না। এইগুলো আমাদের মোটামুটি নর্মাল আমাদের পিউবার্টি। আর আপনারা একটু যাদের ইচ্ছে করে টেনার স্টেজিংটা, যে এটা আমাদের ব্রেস্টের ডেভেলপমেন্ট হচ্ছে, প্রথমে কি ব্রেস্ট পার্ট আসতেছে, প্রথমে হচ্ছে আপনার জাস্ট একটা আপনার একটু প্যাপিলার ইলিভেশন হলো, তারপর ব্রেস্ট পার্ট হলো, তারপরে আরও এনলার্জমেন্ট হলো, তারপরে লাস্টে যায় একদম হচ্ছে আপনার জেনারেল অ্যাডাল্ট কন্ট্রোল চলে আসবে। তো এই যে স্টেজ 1, 2 করে এইভাবে 5টা স্টেজ থাকে আপনার বোথ ব্রেস্টে অ্যান্ড হচ্ছে আপনার পিবিক হেয়ারে। সো যাদের ভালো লাগবে এটা হচ্ছে আপনার নাইস টু নো, টেনার স্টেজিংটা একটু পড়তে পারেন, জিনিসটা মজার, ইন্টারেস্টিং, পড়ে ভালো লাগবে। আর যদি মনে হয় না বেশি প্যারা হয়ে যাচ্ছে তাহলে স্কিপ করতে পারেন। আচ্ছা, এরপর এখন আমরা মোটামুটি নর্মালটা জানলাম। এখন আমরা আসি যে এই যে আমাদের পিউবার্টির, আমরা বলেছিলাম যে আজকে কি পিউবার্টি নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল 2টা আমরা একটু জানবো। তাহলে যে নর্মাল পিউবার্টি আমরা জানলাম, কীভাবে নর্মাল পিউবার্টি হয়, নর্মাল পিউবার্টিতে কী কী চেঞ্জ হয়, এটার পিছনের হচ্ছে এন্ডোক্রাইনোলজি কী। এখন জানি যে আমরা পিউবার্টির অ্যাবনর্মাল পিউবার্টি কী বা পিউবার্টিতে কমন ডিসঅর্ডারগুলো কী। 2টা জিনিস খুব কমনলি হয়, একটা হচ্ছে কি এটা প্রিকশাস পিউবার্টি হয়ে যেতে পারে, মানে পিউবার্টি যেই টাইমে হওয়ার কথা ছিল তার চেয়ে আগে হয়ে গেল। আরেকটা হতে পারে কি ডিলেড পিউবার্টি যেই টাইমে হওয়ার কথা ছিল তার থেকে অনেক পরে হচ্ছে। তাহলে এই 2টা। আরেকটা হচ্ছে যে খুব কমনলি যেটা হয় যে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস,
মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটিস কি একটা হচ্ছে যে অ্যামিনুরিয়া নিয়ে আসতে পারে, তারপরে হচ্ছে আপনার হেভি মিনিস্ট্রাল ব্লিডিং বা যেটাকে মেনুরিজিয়া বলি আমরা, বা হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন বা যেটাকে আমরা ডিসমেনুরিয়া বলি, এগুলো খুব কমনলি নিয়ে আসে। তো এটা একটা নিয়ে আসতে পারে। এছাড়াও আর এটার সাথে একটু আনরিলেটেড যেটা হচ্ছে যেগুলো খুব রেয়ার, যেমন নিওপ্লাজম বা ইনফেকশন নিয়ে আসতে পারে, হার্সিটিজম, এগুলো নিয়েও আসতে পারে। তো আমরা এখন একটু প্রিকশাস পিউবার্টি সম্পর্কে জানি। প্রিকশাস পিউবার্টি যেটা হচ্ছে যে নামটাই কিন্তু প্রিকশাস, তাই না, যে তার অনেক আগেই হয়ে গেল। তাহলে এটা হলো যে কি, যখন কি না হচ্ছে অ্যাট দ্য এই মানে 8 বছর বয়সের আগে, যখন আপনার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো অ্যাপিয়ার করে যাবে। আর হচ্ছে আপনার তবে এটার ক্ষেত্রে একটা হলো যে আপনার হোয়াইটদের ক্ষেত্রে একটু আরও 1 বছর আগে হয়। ইন জেনারেলি আমরা মনে রাখবো হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো যখন 8-এর আগেই হয়ে যাবে তখনই আমরা তাকে প্রিকশাস পিউবার্টি বলবো। তবে হোয়াইটদের ক্ষেত্রে আরেক বছর আগে হয়ে যায়, সেটা হচ্ছে 7 বছরের আগে। আরেকটা হচ্ছে মিনার্কি যদি 10 বছর আগে হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো কি প্রিকশাস পিউবার্টি। এখন এই প্রিকশাস পিউবার্টিটা হচ্ছে মেয়েদের খুব বেশি হয়, মানে ছেলেদের থেকে মেয়েদের 20 টাইমস মোর হয়। তার মানে কত বেশি, সেই জন্য এই টার্মটাকে ইউজুয়ালি দেখা যায় ফিমেলদের জন্য রাখা হয় যে কোথায় 20 আর কোথায় 1। হ্যাঁ, তো উল্টাটা হচ্ছে কোথায় হয়, ডিলেডে হয়। তাহলে আপনারা একটু মনে রাখবেন যে মেয়েরা একটু ইচড়ে পাকা বেশি হয়, এটা কিন্তু আমরা একটু প্রায় সময় বলে থাকি। তাহলে এটা দিয়ে মনে রাখতে পারেন যে প্রিকশাস পিউবার্টি বেশি হয় কাদের, গার্লসদের, আর ডিলেড পিউবার্টিটা বেশি হয় কাদের ক্ষেত্রে, বয়েজদের ক্ষেত্রে। তাহলে এইটা একটু আমরা মনে রাখতে পারি। এখন আসি হচ্ছে এই যে প্রিকশাস পিউবার্টিটা কেন হয়, প্রিকশাস পিউবার্টির কজ কি। এই যে এখানে একটা বক্স, আমি কথাটা সবসময় বলি যে পড়াশোনার ক্ষেত্রে এক্সাম পারপাসে আমরা যখন আমরা হচ্ছে জানার জন্য পড়বো, বোঝার জন্য পড়বো, তখন তো আমরা পুরোটাই আস্তে আস্তে পড়বো। কিন্তু যখন আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়বো তখন কিন্তু বইয়ের যে কোনো চ্যাপ্টার খুবই, যে কোনো আপনার চার্ট বলেন, বক্স বলেন, ফিগার বলেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোকে একটু 2বার 3বার করে দেখতে হবে। হ্যাঁ, তাহলে এই যে কজেস অফ প্রিকশাস পিউবার্টি, এই বক্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রিকশাস পিউবার্টি কেন হচ্ছে, একটা হলো যে আপনার এটা জিএনআরএইচ ডিপেন্ডেন্ট, এটাই বেশি হয় 80% কেসে, এটার জন্যই হয়। আরেকটা হচ্ছে জিএনআরএইচ ইনডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখন জিএনআরএইচ ডিপেন্ডেন্ট যেটা, এটার মধ্যে আবার মোস্ট কমন হচ্ছে এই কনস্টিটিউশনাল ব্যাপারটা কি, কনস্টিটিউশনাল ব্যাপারটা হচ্ছে যে তার দেখা যাবে হিস্ট্রি নিলে তার মায়েরও হচ্ছে খুব আর্লি তার মায়ের পিউবার্টি হয়ে গেছে, তার বোনদের ক্ষেত্রেও দেখা যায় তার আর্লি পিউবার্টি হয়েছে, তার খালাদের ক্ষেত্রে, ফুপুদের ক্ষেত্রে এরকম হচ্ছে একটা কি থাকবে, একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে যে ফ্যামিলিতে কারো না কারো হচ্ছে এরকম হয়েছে। এবং তার যে বাকি যে ফিচারগুলো, যে আমরা বলেছিলাম যে প্রথমে থেলার্কি, তারপরে হচ্ছে কি আসবে, তারপরে হচ্ছে পিউবার্টি আসবে, তারপরে পিক গ্রোথ আসবে, দেন হচ্ছে মিনার্কি আসবে। এই যে অর্ডার অফ সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন হবে, কিন্তু আগে হবে। আর বাদ বাকি কোনো রকমের কোনো প্যাথোলজি আমরা খুঁজে পাবো না, সেটাকে বলবো আমরা কনস্টিটিউশনাল। এছাড়া হলো যে হাইপোথাইরয়েডিজমে হতে পারে, তারপর আপনার সিএনএস লেশন যেমন হচ্ছে ট্রমা, টিউমার, তারপরে হলো আপনার ইনফেকশন, মোস্ট কমনলি দেখা যায় ওই যে টিউবারকুলোসিস বা এনসেফালাইটিস, এগুলাতে বেশি হয়। তো এগুলা একটু মনে রাখবো, এগুলাকে আমরা কমপ্লিট ভ্যারাইটি বলি। আর ইনকমপ্লিটের মধ্যে হচ্ছে আলাদা আলাদা করে যদি হয়, যেমন কারো ক্ষেত্রে শুধুমাত্র কি হইলো, খুব আর্লি এজে তার হচ্ছে মানে 8-এর আগেই তার কি হয়ে গেলো, থ্যালার্কি ডেভেলপ করে গেলো, বাকি ফিচারগুলো ঠিক টাইমে আসছে, শুধুমাত্র থ্যালার্কি, অথবা শুধুমাত্র তার পিউবার্টি হইলো, মানে অ্যাক্সিলারি বা পিপি হেয়ারটার হচ্ছে আপনার ডেভেলপ করে গেলো, বাকি ফিচারগুলো এখনও ডেভেলপ করে নাই, পরে যায় তার নর্মাল এজ যেটা হওয়ার কথা ছিল তখনই হয়েছে। বা তার মিনার্কি দেখা যায়, তার মিনার্কি হওয়ার কথা ছিল হচ্ছে যে 10-এর পরে, হ্যাঁ 10 থেকে 15-এর মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু তার এখন 10-এর আগে মিনার্কি হয়ে গেল, বাকি ফিচার এখনও আসে নাই। তাহলে ওগুলাকে আমরা ইনকমপ্লিট ভ্যারাইটি বলতে পারি, যে আপনার শুধুমাত্র থ্যালার্কি হইলো, বা শুধুমাত্র পিউবার্টি হইলো, বা শুধুমাত্র মিনার্কি হইলো, এইগুলো হচ্ছে আমাদের জিএনআরএইচ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর ইনডিপেন্ডেন্টগুলো হচ্ছে যেমন অনেক কজের কারণে হতে পারে, ওভারির কোনো হচ্ছে টিউমারের জন্য হতে পারে, ওভারি থেকে যেমন গ্র্যানুলোসাস সেল টিউমার থেকে বেশি বেশি ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, তাহলে টিউমারের ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার বলি আমরা এটাকে, তাহলে ওটা কাজ করার জন্য হচ্ছে থিকা সেল থেকে অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে, অ্যান্ড্রোজেন কাজ করছে বলে হচ্ছে লেডিক সেল থেকেও টেস্টোস্টেরন বা আমরা অ্যান্ড্রোজেন যেটা বলি সেটা তৈরি হচ্ছে। সো এগুলোর জন্য হতে পারে, তারপর ম্যাক্রোনিয়ানবার্গ সিনড্রোম হতে পারে, তারপরে অ্যাড্রিনালের কোনো টিউমারের জন্য হতে পারে, বা হাইপারপ্লেসিয়ার জন্য, এছাড়া লিভারে হেপাটোব্লাস্টোমার জন্য হতে পারে।
আর আইট্রোজেনিক কজ কেউ যদি কোনো কারণে তার হচ্ছে ইস্ট্রোজেন বা অ্যান্ড্রোজেন বা সিওসিপি নিচ্ছে, সে কারণেও হতে পারে। সো এইগুলো হচ্ছে কি প্রিকশাস পিউবার্টির কজ। সেই কজগুলো আমরা একটু মনে রাখবো। আর সাথে হলো যে আমাদের এখান থেকে একটা নিয়ে আপনারা একটু জানতে পারেন যে ম্যাকুন-অ্যালবার্ট সিনড্রোমটা আসলে কী। এখানে কি হয়, এখানে একটা ফিচার তো হচ্ছে সেক্সুয়াল প্রিকোসিটি থাকেই, সাথে কি হয়, সাথে মাল্টিপল বোনিলেশনও থাকে, মাল্টিপল সিস্টিক বোনিলেশন, তার সাথে আপনার কিছু এন্ডোক্রাইন প্রবলেম থাকে। এন্ডোক্রাইন প্রবলেমগুলো মনে রাখবেন কীভাবে, যে এখানে হাইপারথাইরয়েডিজম হয়, হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, আর অ্যাক্রোমেগালি। এটা যে প্রিকশাস মানে কি অনেক বেশি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আগে, তাহলে কি হচ্ছে এখানে বাকি যে হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথি সেগুলো হচ্ছে বেশি বেশি হবে, কম হবে না। থাইরয়েডে কী হবে, হাইপারথাইরয়েডিজম হবে। প্যারাথাইরয়েডে কী হবে, হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। আবার গ্রোথ হরমোনও বেশি বেশি আসলে কী হলো, অ্যাক্রোমেগালি হলো। তাহলে সব কিছু বেশি বেশি। এটা হচ্ছে ম্যাকুন-অ্যালবার্টের সাথে রিলেটেড এন্ডোক্রাইনোপ্যাথি যেটা হয়। আর সাথে স্কিনে এক ধরনের ছোটো ছোটো স্পট দেখা যায়, যেটাকে কী বলে, ক্যাফুলেট স্পট বলে। তাহলে এগুলাই হচ্ছে যে এই ম্যাকুন-অ্যালবার্টে দেখা যায়। ম্যাকুন-অ্যালবার্টের প্রবলেম হচ্ছে কি, ওদের কি থাকে, ওদের হচ্ছে যে ম্যালিগনেন্সির পসিবিলিটি বেশি থাকে, এইটা একটু মনে রাখতে পারেন। তারপরে আমরা হচ্ছে যে বাকিগুলা যে প্রিমেচুর পিউবার্টি কাকে বলে সেটা বললাম, যে তারপরে হচ্ছে মিনার্কি কাকে বলে সেটা আমরা অলমোস্ট বলেছি। তো আমরা ডায়াগনোসিস করবো কীভাবে, আমরা হচ্ছে হিস্ট্রিটা নেব ঠিক মতো, তারপরে আমরা তার ফিজিক্যাল এক্সামিনেশন করব, দেন হচ্ছে আপনার আমরা ইনভেস্টিগেশনে যাই হচ্ছে আমরা কিছু হরমোন প্রোফাইল করব, যেমন যে হরমোনগুলো রিলেটেড, যেমন আমরা হচ্ছে গোনাডোট্রোপিন দেখব, এফএসএসএলএইচ দেখব, প্রোল্যাকটিন দেখব, তারপরে হচ্ছে থাইরয়েড প্রোফাইল করব আমরা, তারপরে হলো যে আপনার গোনাডাল স্টেরয়েড, স্টারডিওল, টেস্টোস্টেরন, তারপরে হচ্ছে 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন, ডিএচই, যদি অ্যাড্রেনাল সোর্স আছে কিনা সেটার জন্য। আর যদি সাসপেক্টেড কেস হয় যে আমরা কোনো সিএনএস লেশন হতে পারে, তখন আমরা একটা সিটি স্ক্যান আর এমআরআই করতে পারি। তো এগুলো মোটামুটি হচ্ছে আমাদের টেস্ট, আমরা কিভাবে ডায়াগনোস করতে পারি। তারপরে হচ্ছে বাকিগুলো আমরা বলে ফেলছি অলরেডি, যে প্রিমেচুর থ্যালাসেমিয়া কীভাবে হয়, পিউবার্টি কীভাবে হয়। তো এই ছিল আমাদের মোটামুটি ডায়াগনোসিস। ট্রিটমেন্ট আপনাদের পার্ট 1 পরীক্ষার জন্য ট্রিটমেন্ট আর সবসময় বলি যে ট্রিটমেন্ট খুব একটা লাগে না, একটা জিনিসের হয়তো লাগে ট্রিটমেন্ট এগুলাই, যে আমরা হলো যে কনস্টিটিউশনাল ভ্যারাইটি যেহেতু মোস্ট কমন, সো এটার ক্ষেত্রে তো আসলে তেমন কিছু নাই, এটার ক্ষেত্রে আমাকে কাউন্সিলিং করতে হবে, যেহেতু কোনো প্যাথোলজি নাই আমরা কাউন্সিলিং করব তাকে। আরেকটা হচ্ছে যে আমরা যাদের একটা করতে পারি, যে যেহেতু গোনাডোট্রোপিন সিক্রেশন খুব বেশি হচ্ছে, প্রিমেচিওর হচ্ছে অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে হাইপোথ্যালামিক গোনাডাল অ্যাক্সিসটা, আমরা হচ্ছে গোনাডোট্রোপিন সিক্রেশন কমাইতে পারি। তারপরে হচ্ছে আপনার গ্রোথ রেটটা হচ্ছে আমরা কমাইতে পারি, কারণ হচ্ছে খুব দ্রুত যদি হচ্ছে আপনার গোনাডোট্রোপিন বেশি বেশি তৈরি হইলো, তারপর সেখান থেকে ইস্ট্রোজেন বেশি বেশি তৈরি, ইস্ট্রোজেন আবার কী করবে, ইস্ট্রোজেন হচ্ছে আর্লি ক্লোজার অফ দ্য হচ্ছে এফএসএস করে ফেলে, তাহলে তো সে আবার লম্বা হবে না। তাহলে এইগুলোকে একটু হল্ট করার চেষ্টা করবো আমরা। কী কী ড্রাগস ইউজ করা হয় এগুলো আসলে পার্ট 1-এর জন্য খুব একটা দরকার নেই। এখন আমাদের আরেকটা যেটা থেকে ইম্পর্টেন্ট জিনিস এখানে, সেটা হলো যে ডিলেইড পিউবার্টি। সো আমরা কিন্তু একটা পড়ে ফেললাম প্রিকশাস পিউবার্টি, আর বাকি থাকে কি আমাদের ডিলেইড পিউবার্টি। ওটাতে ছিল হচ্ছে কি হয়ে যায়, প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন হয়ে যায়, আর এখানে কি হচ্ছে, এখানে স্লো হচ্ছে, এটা ডিলেইড। তাহলে এটা আমরা এটার এজ ডিমার্কেশনটা কি, এটা হচ্ছে যে তার 13 or 14 ইয়ার্সে তার কী হয়ে গেল, সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স এখনও ডেভেলপ করলো না, অথবা তার হচ্ছে 16 ইয়ার্স হয়ে গেল বাট এখনও তার কী হলো না, মিনার্কি হইলো না, তখন আমরা তাকে বলবো হচ্ছে ডিলেড পিউবার্টি। ঠিক আছে। আরেকটা হলো যে মিনার্কির আপার এজ লিমিটটা থাকে হচ্ছে 15 ইয়ার্স, এটা একটু মনে রাখতে হবে, কারণ প্রায় সময় দেখা যাবে যে অনেকেই খুব হচ্ছে অরিড থাকে যে 14 ইয়ার্স হয়ে গেলো 15 ইয়ার্স হয়ে গেলো এখনও মিনার্কি হচ্ছে না, তখন আমাদের এটা জানতে হবে যে আপার লিমিটটা কত মিনার্কির আপার লিমিটটা হচ্ছে 15 ইয়ার্স। তবে 16 ইয়ার্স হয়ে গেলো তারপর মিনার্কি হলো না, তাহলে কিন্তু আমাকে প্যাথোলজি চিন্তা করতে হবে। তখন আমি বলেছিলাম প্রিকশাস পিউবার্টি মেয়েরা ইচ্ছে পাকা হয়, তাহলে প্রিকশাস পিউবার্টিটা মেয়েদের বেশি হয়, আর উল্টাটা হয় কি ছেলেদের, ডিলেড পিউবার্টি হয় ছেলেদের বেশি। তারপরে একইভাবে যে ডিলেড পিউবার্টিরও আমরা একটু কজগুলো পড়বো, এটাও সেম বক্সটা একটু মনে রাখতে হবে যে এটাও হচ্ছে আমাদের ডিলেড পিউবার্টি কেন হয়। এটা একটা আমরা বলি যে 3টা রিজনে হতে পারে। একটা হচ্ছে হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, যেটাকে আমি হাইপো বলি। দ্যাট মিনস আপনার হাইপার উপরে বেশি, আপনার গোনাডোট্রপিন বেশি বেশি রিলিজ হচ্ছে, কিন্তু তার টার্গেট অর্গান থেকে আপনার কম হচ্ছে স্টেরয়েড আসতেছে। দ্যাট মিনস
আপনার ওভারি থেকে ইস্ট্রোজেন প্রোস্টেরন রিলিজ হতে পারতেছে না, পারতেছে না বলে ওকে বাড়ানোর জন্য বেশি বেশি কি আসতেছে, বেশি বেশি হচ্ছে আপনার পিটুইটারি হাইপোথ্যালামিক পিটুইটারি সিক্রেশন বেশি বেশি আসতেছে, যেন ইস্ট্রোজেন প্রোস্টেরন বেশি তৈরি হচ্ছে। কিন্তু তার মানে টার্গেট অর্গানে কোনো একটা প্রবলেম আছে। তার মানে আমার কোথায় প্রবলেম আছে, গোনাডে প্রবলেম আছে। এই জন্য এটা কি হচ্ছে হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। তাহলে কি প্রবলেম হতে পারে, একটা যেমন গোনাডাল ডিসজেনেসিস, গোনাডা ঠিকমতো তৈরিই হয় নাই। হ্যাঁ, যেমন টার্নার সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোমে কী থাকে 45X, টার্নার সিন্ড্রোমে গোনাডাল ডিসজেনেসিস থাকে। এখানে গোনাডাল টিস্যুই নাই, তাহলে যতই আমার হচ্ছে স্টিমুলেট, যতই আমার এফএসএস সেলে আসুক, যতই ওকে স্টিমুলেট করুক, যেখানে তৈরি হওয়ার মতো টিস্যুই নেই, সেখান থেকে তো আসার প্রশ্নই আসে না। আরেকটা যেমন হচ্ছে পিওর গোনাডাল ডিসজেনেসিস, এটা 46X6 হইতে পারে, XYও হইতে পারে। এখানে হচ্ছে টিস্যুই নাই, তাহলে আমার কোথেকে তৈরি হবে? যতই আমার এফএসএস সেলে আসুক না কেন, টিস্যু তো নাই, তৈরিটা হবে কোত্থেকে? আরেকটা হচ্ছে প্রিমেচুর ওভারিয়ান ফেলিয়ার, হয়তো কিছু ছিল কিন্তু প্রিমেচুর হলে আপনার হচ্ছে এটা সে আপনার ডিস্ট্রাকশন হয়ে গেছে, হ্যাঁ, আর ওখানে নাই তৈরি হওয়ার মতো, তো সেটার ক্ষেত্রেও হতে পারে। আরেকটা হচ্ছে যে এগুলো গেল হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, দ্যাট মিনস গোনাডের প্রবলেম। আর হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এবার আমি এটাকে বলি, ওটাকে বলতাম হাইপার হাইপো, এটাকে বলি হাইপো, দ্যাট মিনস উপরে নিচে দু জায়গায় কম। এটা হচ্ছে যে তার মানে উপর থেকে কম আসতেছে বলে নিচে থেকেও কম তৈরি হচ্ছে। তাহলে এটা অনেকগুলো কজ, যেমন একটা হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে, আপনার ঠিক প্রিকোশাস পিউবার্টির মতো। ওদেরও একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেমন দেখেন যে ওদের মাদের, বোনদের, খালাদের, ফুপিদের যে কারো দেখা যায় একটা হিস্ট্রি পজিটিভ থাকেই, যে কারো না কারো দেখা যায় যে এরকম ডিলেড পিউবার্টি হয়েছে। তারপরে হচ্ছে আবার ক্রনিক ইলনেসে, তারপরে ম্যাল নিউট্রিশনে, তারপরে হচ্ছে যারা হলো আপনার এক্সট্রিম এক্সারসাইজ যারা করে, যাদের অ্যানোরেক্সিয়া নার্ভাসা থাকে, ইচ্ছা করে খায় না, অনেক বেশি হেভি ডায়েটিং করে যারা, হ্যাঁ, আবার অ্যাথলেট যাদের হচ্ছে ভিগোরাস এক্সারসাইজ করতে হয়, ওদের ক্ষেত্রেও দেখা যায় কি হয়, ওদের ক্ষেত্রে হচ্ছে এই যে হাইপোথ্যালামাস থেকে কম সিক্রেশন হয়, তখন এখান থেকে কম গেলে তখন কি হয়, তখন হচ্ছে টার্গেট অর্গান থেকে কম তৈরি হয়। তাহলে এটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। আর যদি ইন্টারক্রেনিয়াল কোনো রিলেশন থাকে সেটা তো আছেই। আর ইউগোনাডিজম, দ্যাট মিনস এখানে আমাদের গোনাড ঠিক আছে, মানে আমাদের এক্সিস ঠিক আছে। তাহলে এক্সিস ঠিক থাকলে তো আরেকটা হচ্ছে কি, ধরেন আপনার সব কিছু ঠিক আছে, আপনার হাইপোথ্যালামাস ঠিক আছে, আপনার পিটুইটারি ঠিক আছে, আপনার ওভারি ঠিক আছে, সব কি হরমোন সব ঠিকঠাক মতন তৈরি হচ্ছে, কিন্তু আপনার যেখানে কাজ করবে ইস্ট্রোজেনটা কাজ করবে কোথায়, যে ইস্ট্রোজেনটা কাজ তো করবে হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়ামের উপরে, যে তাই না, ইউট্রাসের। আর তার ইউট্রাসে নাই, ইউট্রাস ঠিক মতো ডেভেলপ হয়নি, তাহলে সে কাজটা করবে কোথায়? কাজ করার তো জায়গা নাই, কারণ মিনিস্ট্রেশন হয়তো মিনিস্ট্রেশনটা আসলে কি, শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, আর কিছুই না। তাহলে সে তো এন্ডোমেট্রিয়াম, ইউট্রাসে না, এন্ডোমেট্রিয়াম আসার তো প্রশ্নই ওঠে না। আবার না, শেডিংও হচ্ছে, সব কিছু হইলো, কিন্তু বের যে হবে, এই যে আমাদের ভেজাইনাতে বের হবে, ভেজাইনাল এজেনেসিস হয়ে বসে আছে, অথবা ওখানে সেপ্টাম হয়ে বসে আছে, অথবা ইমপারফোরেট হাইমেন, যে বের হওয়ার রাস্তাটা তোমার ওপেন থাকতে হবে, তাই না? ওখানে ওটা রাস্তাই বন্ধ, তাহলে বের হওয়া হতে পারবে? হতে তো পারবে না, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এটা হচ্ছে যে আমার মুলারিয়ান এজেনেসিস, যেখানে আমার ইউটেরাসি নাই। আরেকটা হচ্ছে যেমন ইমপারফোরেট হাইমেনটাই ইমপারফোরেট, তাহলে তো বের হতে পারবে না মেনস্ট্রুয়াল ব্লাডটা। আরেকটা হচ্ছে ট্রান্সভার্স ভেজাইনাল সেপ্টাম, আরেকটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আপনাদের সাথে টিএসটিতে খুব সুন্দর করে আলাপ করেছে, আমার খুব পছন্দের একটা টপিক। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমটা খুব মজার একটা ইন্টারেস্টিং জিনিস। আসলে তো সে যদিও ফিমেল লুকিং, সে তো ফিমেল না, আর ফিমেল না হলে তো তার ইউটেরাসের ওভারির তো প্রশ্নই আসে না। সো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি যদিও ফিমেল লুকিং, বাট ওর কী হবে না, ওর মেনস্ট্রুয়েশন হবে না। তো এই হচ্ছিল আমাদের মোটামুটি ডিলেড পিউবার্টি। তো ডিলেড পিউবার্টিরও হচ্ছে আমরা তাহলে ডায়াগনোসিস করবো এইভাবে হিস্ট্রি নিয়ে, তারপরে হচ্ছে আমরা এক্সামিনেশন করে, আর রিলেটেড হচ্ছে আমরা ওই যে হরমোন প্রোফাইল দেখে আমরা ডায়াগনোস করবো, তারপরে হচ্ছে অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট দেবো। এই ছিল আমাদের মোটামুটি আপনার পিউবার্টি। আর সাথে আরেকটা হচ্ছিল যে আমাদের পিউবার্টি মেনোরেজিয়া, যেটা খুব কমন একটা প্রবলেম, যে অ্যাডোলেসেন্টদের মধ্যে মোস্ট কমন একটা প্রবলেম কিন্তু পিউবার্টি মেনোরেজিয়া, যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিড নিয়ে আসে, ওরা ইরেগুলার হয়, অনেক সময় হচ্ছে প্রথম দিকে স্ক্যান্টি থাকে কিন্তু পরের দিকে অনেক বেশি হেভি ব্লিড হয়। এটার ইম্পর্টেন্ট কজগুলোর মধ্যে যেমন হলো যে যেটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে আপনার ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, যেটাকে হচ্ছে আমরা অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং বলি আসলে এখন। তারপরে ইন্ডোক্রাইন কিছু কজ যেমন পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারপরে হাইপোথাইরয়েডিজম বা হ্যাপাথাইরয়েডিজম, যেটার জন্যই হতে পারে। তারপর কিছু হিমাটোলজিক্যাল কজ, ধরেন আপনার ITP 111 বা লিউকেমিয়ার জন্য হতে পারে। তারপরে হচ্ছে পেলভিক টিউমারের জন্য হতে পারে, ফাইব্রয়েড ইউটেরাস বা হচ্ছে ইস্ট্রোজেন প্রোডিউসিং টিউমার যদি থাকে এগুলো। আর অনেক সময় হচ্ছে তার ধরেন ফার্স্ট ফিউ সাইকেলের দিকেই তার হচ্ছে ওভুলেশন হয়ে গেল এবং সে কনসেপ্ট করে ফেললো, সেটা জানে না,
এবং ওইটা আলটিমেটলি অ্যাবর্শন হিসেবে আপনার হচ্ছে ব্লিডিং হচ্ছে, সে আসলে বুঝতে পারেনি। সো প্রেগনেন্সি কমপ্লিকেশন হতে পারে। তো এটার ক্ষেত্রেও আসলে আমরা একইভাবে হিস্ট্রি নেব, তারপরে হচ্ছে এক্সামিনেশন করব, তারপরে রিলেটেড হরমোন প্রোফাইলগুলো দেখবে। প্রজেক্টটা একটু খেয়াল করতে পারেন যে কী কী হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করবো। যেহেতু অনেক ব্লিডিং হচ্ছে, তাহলে তার হচ্ছে কোনো ধরনের এনিমিয়া ডেভেলপ করলো কিনা আমরা একটা হিমোগ্লোবিন দেখতে পারি, সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখতে পারি, প্ল্যাটলেট কাউন্ট দেখতে পারবো। তারপরে আপনার যে আমরা ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আপনার হলো যে কোয়াগুলেশন প্রোফাইলটা একটু দেখে ফেলতে পারি, মানে পিটিএ পিটিটি ভনলিভেন রিসিস ফ্যাক্টরের যা যা দেখি আমরা। থাইরয়েড প্রোফাইল দেখতে পারি, হাইপো বা হাইপাথাইরয়েডিজম হলো কিনা। আর যদি আমরা টিউমার বা হচ্ছে আপনার পলিপ এগুলো চিন্তা করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা পেলভিক আল্ট্রাসোনোগ্রাফি বা এমআরআই করতে পারি। তারপরে অ্যাকর্ডিংলি হচ্ছে আমরা ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্ট যদি অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা অ্যাকর্ডিংলি যাব। সো এই ছিল আমাদের হচ্ছে পিউবার্টির A to Z। তো ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু খুবই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বলতে পারেন। প্রায় সময় দেখা যায়, সবসময় না আসলেও প্রায় সময় হচ্ছে এমসিকিউ স্টেমে 2-1টা কোশ্চেন দিয়ে দেয়। তো একটু ছোট্ট, আর হচ্ছে কিছু টপিকস থাকে না যে ছোট কিন্তু হচ্ছে এক্সামে নাম্বার ওঠানোর মতো, ওরকম একটা চ্যাপ্টার বলতে পারেন। তো আশা করি এটা পড়ে ফেলবেন। কোনো কিছু যদি পড়তে না চান, অ্যাটলিস্ট 2-3টা যে চার্ট আছে চার্টগুলো পড়ে ফেলবেন। তাহলে সবাই ভালো থাকবেন, পড়াশোনা করবেন ঠিক মতো। আর সবাই তো জানেন যে আমাদের আরেকটা প্রোগ্রাম কিন্তু শুরু হচ্ছে জুমে। আমাদের এরকম হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বই দাগিয়ে পড়ারও কিন্তু আমাদের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে। সেটা আমাদের খুব ভালো একটা প্রোগ্রাম, আপনারা চাইলে সেখানেও হচ্ছে এনরোল করতে পারেন। সো কারো কোনো কোয়ারি থাকলে বা কোন টপিকস আপনারা চাচ্ছেন একটু ডিসকাশন হোক, সেটাও আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।